ওদিক দিয়ে এখন তো রাস্তাঘাট আমার কত ভালো। আপনাকে এক সময় গেছিলাম, হাই বাবা, তখন একটা বক্তা মারা গেছে আর কি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন, রেজাউল করিম কালসারি ভাই। তো ওই ওনার ওদিক দিয়ে ওনার বাসা যেতাম, তো ওই সময় কথা দেখ গেদার দেখ কি কয়, আমি দাদা ওগুলো বলা এত ভালো কেমনি গো, শুকনা খায়। আমি শুকনা কি গো, শুকনা কি তো কনে গোড়া। পরে সে বুঝার পরে বুঝলাম যে শুকনা মানে সিদ্ধি। এখন আরো বুঝবেন নইছি সিদ্ধি মানে গাজা। গাজা কথা কয় না, হ্যাঁ দেখবেন কি কায়দা করে কয়। হ্যাঁ ওরে খাইলে সিদ্ধি, আরে পারিবে বুদ্ধি, খাইলে সিদ্ধি পারিবে বুদ্ধি, হরি বইলেছেন গুরু সেই জি। ওই চলো না সিদ্ধিরা সরে বুদ্ধি কিনিবারে। ওর সে থেকে গলা আমার কম খারাপ না। আর তো শুকনা খায় বাবু, আমি কি খাই? আমি বিদাটা খাই। বিদা মানে কি? ভাত পানি মাছ ডাল। আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কেন কইছে গান্দা খাইলে তোমার টেনশন কমে? মাদক কখনো মানবতার শান্তি আনতে পারে না। আজকের সমাজ নষ্ট হচ্ছে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম প্রধানতম কারণ হলো যুব সমাজ ধ্বংসের পিছনে মূল কারণ হলো আল্লাহর ইবাদত ভুলে দিয়া মাদকে সয়লাভ করার কারণে। মাদকই হলো জীবন ধ্বংসের মূল কারণ। কিন্তু আফসোস বিচার হয় যে মাদক খায়, যে মাদক বেছে হেরে দেখলো না কথা কয় না, যে মাদক খায় পরে নিয়ে জেলখানা ঢুকায়, আর যে মাদক বেছে ওরে কিছু খায় না। গাছের গোড়া কাইটে দাও, আগে এমনি মরে যাইব। গোড়া ঠিক রাইয়া আগা ডাল যতই ছাটো কামবো না। কি ভাই সোনার বেড়ে রাগ করতেছে? আমি কি আজকে আইগা ওনা পাইছাম গো? চলবো কি চলবো না? চলবো জীবনে আসি নাই বাবু। হ্যাঁ তুই আবার কষ্ট কি? খালি দেখবো কেডা জায়গা যেটা যাবো মনে করবো তো ভেজাল আছে সম্ভবত। আজকে চলছে তো চলবেই, চলবো ইনশাআল্লাহ। আজকের জলসা চলছে চলবে, আজকের জলসা চলবে, কতক্ষণ চলবে এরকম কহাম ভাই। আল্লাহ যতক্ষণ চালায় দেখে আপনাদের অবস্থা দেখে আমার ভাল ঠিকতেছে আলহামদুলিল্লাহ। আমি তো আমার বাড়ির কামারখন্দ, উল্লাপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জ, এই সলঙ্কা, রায়গঞ্জ বহু লোক যায়। আমি তো মাছ চাই যা হারু না। কি হয়েছে গো? কেন না কি হয়েছে? না ভালো থাক। কিন্তু আজকে আইসা দেখতেছি আপনারা আসলে আমাকে বলেন নাই, প্রেম টাকা দিয়ে কিনা যায় না। মনে যারে ভালো লাগে আমার ভাইরা তারে ভোলা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কোন এক অগরে গুরুবের এক কবি কইছিল আমগর কথা নকল করিয়া, অরে চিনিলে জরি আরে না চিনিলে রান্নার খড়ি, আরে চিনার মতন চিনেনি আমল করিতে পারিলে জান্নাত হবে বাড়ি। কথা কোন ঠিক কিনা?
চলছে তো চলবো কি হয়েছে গো আচ্ছা আদান দিমুনি এখনই না ওয়াজ করে নই আদানে স্লিপ দিছে হুজুর এলানে আদান দাও না করে দিমুনি আগে ওয়াজ করে নই জ্বালা উঠছে আগে জ্বালা মিঠে নই নাকি গো চলবো কি চলবো না তোরা তো গান গায় মানুষরে আউল বাউল বানাস আর হুজুররা ওয়াজ কইরা মানুষকে নামাজি বানাইতে চায় হযরত ওয়ালা বানাইতে চায় যদি আল্লাহ দয়া করে কথা বল ঠিক কি না এই যে আঙ্গরে এক আফা এখন জেলখানা আচ্ছা না আগে কি সুন্দর গান গাইতো গো বরফ বেচতো আইসক্রিম বেচতো আর সাইকেলের মাইক থেকে আওয়াজ আসতো খালি বাড়ি ভাইয়া বন্ধুকে খাওয়াইতে চায় সুযোগ পাইলে বন্ধু আমার আসল লইরা টান দিয়া কি জানি খইবারি চায় খালি বাড়ি ভাইয়া বন্ধুকে খাওয়াইতে চায় এখন খালি বাড়ি ভাইয়া বন্ধুরে খুব খাওয়াইলে এটা কি ইবাদত হবো না আর এই যে আমার ভাইরা হুজুররা ওলামায়ে কেরামরা আগে পরে যে বক্তারা ওয়াজ করছে এই ওয়াজের ব্যবস্থা যারা করছেন সবার একটাই নিয়ত কোন উসিলা নাকি একটা মানুষ ভালো হয় ঠিক আর এই ভালো হওয়ার জন্য কিছু ভালো ভালো মানুষকে আইনা ভালো ভালো কথা শ্রবণ করানো কথা কোন ঠিক কিনা এইটার উল্টা পিঠে আবার আমরা ওই কাউসারি ভাই সহ আমরা এগুলো লিখতাম একসময় আপনি এগুলো কওয়া লাগবো ইবাদত মনে করে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় জোরে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় আরে জবান খোলেন আরে আমি যাবো কিন্তু করে দিলাম সবার কোয়া লাগবো আজকে কোনো বক্তা শ্রোতা আলাদা নাই আমরা সবাই ভাই ভাই কথা কোন ঠিক কিনা সবাই একসাথে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় জোরে খালি মাথা পাইয়া হুজুর আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া থামেন তো দেখি আওয়াজ দিতে কি ডরাইতেছেন নাকি তা আওয়াজ দিবার চান না কে একবার গেলে গান না মানলেও দেখবেন কত গায়ক বেরাস মুহে দিছে কোটাকুটি করে তাও দেখবেন যে ওগুলো বললে তো গুনাহ হবো আর এই কোরআন হাদিসের পক্ষে সুন্নতের ইত্তেবার পক্ষে স্বীকার করলে সওয়াব হবে কি হবে না এটা কি গো মিয়া সালফালটা দেখতেছে না আহা আহা কি সুখ গো ফাও দেখা দেখতেছে আমারে আচ্ছা আপনার কন্ত দেখি আমারে যেমন আপনার বউ বেরিয়ে দেখতেছে আমি যদি এখানে বইয়া কই ওয়া শেষে আমার কাছে আপনার বউ বেটিরে নিয়ে আসবেন আমি একটু দেখবো কি করবেন তাহলে ওটা যদি না যায় এটা কি এটা কি এটা পর্দা মিডিয়ার মাধ্যমে তাই না বুঝে আসি না মাসালা দিবেন কথা বলেন না আমি যেমন আপনার বউ বেটি দেখা না যায় আমাকেও এইভাবে চুরি কইরা সুযোগ ব্যবহার করে আমাকে দেখা মহিলারা না যায় আর দেখে তো ওগুলো লাভ হয় না ভেজাল হয় আঙ্গুর বাইতে এক মহিলা আমাকে এইভাবে ডিজিটাল পর্দায় দেখছে দেখে ওই মহিলা কমেন্টসে লিখছে হুজুরের নাকটা জবর খাড়া এইটা আবার আমার মেয়ে দেখছে আব্বু তোমার নাক খাড়া এই মহিলা দেখলো কিভাবে আমি যতই বুঝাই আসলে মেয়ের যাত্রা যে গুজর মা ওর মা কইতেছে নাক খারাপ দেখছে এবি দেখছে এবি দেখছে কইলাম না আর কিছু থাকিয়া তোর বাপ এক যা করবার মন চায় তা করবার কগা দেখেন সে ভাই কি এক বেজার লেগে গেল গা এরপরে আমি খুঁজে পাই না মহিলা আমার নাক খারাপ দেখলো কিভাবে আস্তে করে আবার আমার কোম্পানি থেকে নিচে লেখছে আপা মনে কষ্ট নিবেন না হুজুরের নাক যে খারাপ আপনি দেখলেন কিভাবে বলে আমাদের এলাকায় এসেছিল ডিজিটাল পর্দা ব্যবহার করেছিল আমরা মহিলা প্যান্ডেল থেকে হুজুরের আগাছে গোড়া সব মাপছি হাসির জন্য বলি নাই রসিকতা করার জন্য বলি নাই পর্দা মানা এটা অন্য ধরনের একটা তাকওয়া এজন্য আমি প্রায় মাহফিলে কারো বাসায় খাওয়ার জন্য আমি এত সহজে রাজি হই না কারণ একটা বাসায় খাইবার গেলে ওই বাসার মধ্যে অনেক মা বোন থাকে ও হরে বক্তাই ধরে এলানি দেখি
ঠিক এলা দিতে হিগ হ্যাঁ আবার দেখে একজন আরেকজন কি সুন্দর গ কি সুন্দর গ আবার আরেকজন কয়েছে আগে না শিখ না ছিল হ্যাঁ এখন তো মোটা হয়েছে মাফ করে দিন আমারে মাফ করে দিন আমি কথাটা বললাম আপনারা কষ্ট নিয়েন না না নিজে ভালো জগৎ ভালো ঠিক তবে চেষ্টা করবেন ভালো যেভাবে থাকে ওই কাজটা যেন হয় ভালোটা যেন বন্ধ না হয় ঠিক 10 মণ দুধের মধ্যে 1 ফোঁটা সেনা দিবেন এই দুধের কোনো মূল্য নাই এই দুধের কোনো মূল্য নাই আজ থেকে 25 বছর আগের কথা চিন্তা করেন আজ থেকে 30 বছর আগের কথা চিন্তা করেন সে সময় তো ওয়াজ হয়েছিল সেই সময় তো ডিজিটাল পর্দা মর্দা ছিল না মহিলাদের আলাদা প্যান্ডেল ছিল তারা ওয়াজ শুনতো কই তারা কি হেদায়েত হয় নাই ওয়াজ কি হয় নাই হ্যাঁ হুজুর জামানা আইসা তো এই জামানা আমগো চলা লাগে না ভাই শোনা ভাই তুমি একটু চিন্তা করো এই জামানার সাথে আমার আল্লাহ রাজি আছে কিনা ঠিক আমার আল্লাহ রাজি আছে কিনা আছে আগে তো মানুষ চিন্তা ভাবনা করতে কষ্ট করে চলবো কিন্তু ব্যবসা ছাড়বো না আর এখন মানুষ কয় কি কয় কষ্ট করে টেহা জমায় গু খাবো সুদ খাবো কথা কয় না জামানা পাইতে গেছে এই জামানা পাইতে গেছে দিয়ে এখন 1 লাখ টাকা 5,000 টাকা নেয় ঠিক 1 লাখ টাকা 10,000 টাকা নেয় আর কি দামি মানুষ গো ওর নাম এই এলাকায় আপনার এই এলাকার নাম কি রাঘববাড়িয়া এই রাঘববাড়িয়া এলাকায় সবচাইতে বড় সুদখোর কেরা ওর নাম খালি আমার কাছে নিয়ে আহেন আমি নিজের হাতে কাগজে লিখে দিব আপনার যে গরুর পাছা ঘা হইছে পোকা ধরছে ঠিক ওর নেমদের কাছে বান্ধা দিব সব কিনে দেবো ঠিক কি ভালো লোক যে ক্ষেতের মধ্যে কিরা বইছে পাক্কা সুদখোর কেরা ওর নাম খালি কাগজে লেখা ওই ক্ষেতের মধ্যে দিয়ে দেবো সব কিনা মরে দেবো কি ভালো এটা ভালো ওষুধ কি বাত আর এই ভালো কম দেখে আজকে আমাদের কপালে যত আযাব আর গজব ঠিক ঠিক আল্লাহ বললেন ব্যবসা হালাল সুদ হারাম আর আজকে আমরা ব্যবসা থেকে দূরে সরে গেছি সুদকে কাছে টেনেছি নিজেদের কপালে তো নিজেরাই লাথি মেরেছি অন্যের দোষ দিয়ে লাভ কি আমি জানি আমার আর জীবনে দাওয়াত দিবেন না দেবো না দিলেন তাতে কিছু যায় আসে না আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা পুরুষদেরকেও পর্দা করার তৌফিক দাও আমাদের মা বোনদেরকেও পর্দা করার তৌফিক দাও বলেন আমিন আমিন আবার বলেন আমিন আমিন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার একটু লম্বা হয়ে যেতেছে গা, কষ্ট হইতেছে নাকি হ্যাঁ বলেন এখনো তো শুরুই করি নাই ঠিক আছে এবার আরম্ভ করে নিয়েছি হ্যাঁ ওই যে দেখেন না শ্যালো মেশিন স্টার্ট দিলে কি একবার স্টার্ট দেয় না এখন তো সুইচের টাও বাইরেছে কিন্তু শ্যালো মেশিন যখন স্টার্ট দেয় তখন দেখবেন ওইটা আগে সুন্দর করে ওই নাট বোল্টের মধ্যে ঢুকায় তারপর কাঁচা দেয় কাঁচা দিয়া কেউ থাকলে কয় সরে যা এরপর দেখবেন হ্যান্ডেল নেয় হ্যান্ডেল নিয়ে বট 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 বট। ঠিক কিনা মানে ঠিক চলবার মেশিন তেল যতক্ষণ এই শ্যালো মেশিনও এতক্ষণ ততক্ষণ আমার ভাইরা আল্লাহর দয়া যতক্ষণ থাকবে আমাদের মেশিনের জোরও ততক্ষণ থাকবে ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে আজকের জলসা চলছে চলবে আজকের জলসা চলবে আল্লাহ কবুল করা বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আবার বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কেউ জবান বন্ধ রাখবেন না আমার নাকের মধ্যে আল্লাহ ওয়ালাদের ঘ্রাণ